রাঙা বাড়িতে এসে বম খুঁজতে থাকে। তারপরে রাঙা বুঝতে পারে যে এটা একটা ফাঁদ পাতা ছিল। তখনই রাঙা প্রমিতা, অদিতি সবাইকে বলে, এখন আমি কি করব? আমি তো খেলতেও পারবো না, ডিসকোয়ালিফাই হয়ে যাব। তখনই ওর কোচ ফোন করে বলে, না রাঙা, তোমার জন্য সবাই দেরি করছে, তুমি চলে এসো। তখনই প্রমিতা রাঙার হাতে তীর ধনুক তুলে দেয়, আর রাঙা তখন প্রমিতাকে প্রণাম করে বেরিয়ে যায়। ওইদিকে একলব্যকে ফোন করে পাঞ্চেরি সবটা জানায়। তখন একলব্যকে আহিরি বলে, কি হয়েছে একলব্য? তখন একলব্য সবটা বলে আর বলে, আমি তো এখন কিছু জানি না, পরে এসে বলবো। রাঙাকে কেউ ফাঁদে ফেলেছিল। ওইদিকে রাঙা রাস্তা দিয়ে দৌড়ে যেতে থাকে। এদিকে একলব্যর কাছে প্রমিতা সবটা কেঁদে কেঁদে বলে। তখন একলব্য বলে, মা তুমি চিন্তা করো না, আমি দেখছি। তারপর দেখা যাবে অন্যদিকে বিন্দা মনে মনে বলে, এখনো চতুর্থ রাউন্ডে খেলাটা শুরু হচ্ছে না কেন? রাঙা বাদ পড়ুক, সেটাই তো চাই। তখনই রাঙাকে রাস্তায় গুন্ডারা আক্রমণ করে আর সবাই তীর নিয়ে রাঙাকে আঘাত করতে থাকে। তখন রাঙা সবাইকে তীর দিয়ে সবাইকে আঘাত করে। তখনই পিছন থেকে কেউ একজন রাঙাকে ইচ্ছে মতো তীর ছুঁড়তে থাকে। তখন রাঙার পিঠে অনেকগুলো তীর ছুঁড়ে সেখান থেকে ওরা চলে যায়। তখন রাঙা চিৎকার করে ওঠে আর মাটিতে লুটিয়ে পড়তে লাগলেই সেখানে একলব্য চলে আসে। সে বলে, রাঙা। তখন রাঙাকে ধরে ফেলে আর বলে, রাঙা চলো, তোমাকে এখন হসপিটালে নিয়ে যেতে হবে। তখন রাঙা বলে, না রে উড়ান বাবু, আমাকে এখন খেলাটা শেষ করতেই হবে। আর তুই এই তীরগুলো বের করিস না, তাহলে যে রক্ত পড়বে, আমি আর খেলতে পারবো না। তখন একলব্য বলে, তুমি পাগল হয়ে গেছো? তখন রাঙা বলে, হ্যাঁ উড়ান বাবু, আমাকে নিয়ে চল, ন্যাশনালটা আমি খেলতে চাই। তখনই রাঙাকে নিয়ে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের ওখানে আসে একলব্য। তখন রাঙা সবাইকে অনুরোধ করে আর বলে, আমাকে প্লিজ তোরা খেলতে দে, না হলে আজকে যদি আমি খেলতে না পারি, তাহলে যে আর আমি কোনোদিনও খেলতে পারবো না। আমাকে খেলার সুযোগ তো দে। তখন সবাই মিলে রাঙাকে খেলার সুযোগ দেয়। তখন রাঙা পিঠে তীর নিয়েই ন্যাশনালের খেলা শুরু করে। তখন চতুর্থ রাউন্ডে রাঙা তীর ছুটতে থাকে। তখন তিনটা তীরই রাঙার 10-10 স্কোর করে। তখন সবার থেকে হাইস্ট স্কোর করে রাঙা, যা দেখে খুশি হয়ে যায় একলব্য, কোচ সহ সবাই। ওইদিকে বিন্দা হাঁ করে তাকিয়ে থাকে আর মনে মনে বলে, কি করছে রাঙা এগুলো? কি করছে? এই অবস্থাতেও এত ভালো খেলছে। তখন একলব্য হাতে তালি দিতে থাকে আর খুব খুশি হয়। তারপরে রাঙার খেলা শেষ হলে একলব্য বলে, কেউ অ্যাম্বুলেন্স ডাকুন। তখন সেখানকার জাজেসরা বলে, অ্যাম্বুলেন্স তো এখানে রেডি আছে, কিন্তু রাঙা কি যেতে রাজি হবে? তখন একলব্য বলে, রাঙা ছেড়ে দাও, ছেড়ে দাও, তুমি এবার চলো, হসপিটালে যেতে হবে রাঙা। তখন রাঙা বলে, না উড়ান বাবু, আমি কোথাও যাব না, আমাকে জল দে তোরা, একটু জল দে। তখনই রাঙাকে নিজের হাতে জল খাইয়ে দেয় একলব্য। খুব কষ্ট পেতে থাকে। ওইদিকে বিন্দা কাউকে ফোন করে বলে, আচ্ছা, রাঙাকে এতগুলো তীর কে মারলো? আমাদের প্ল্যানে তো এগুলো ছিল না। তাহলে রাঙার আর কে শত্রু আছে? কে রাঙাকে কে এরকম করে জখম করলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন বিন্দা এই কথাগুলো বলেই খুব ভয় পেতে থাকে। ওইদিকে রাঙা একলব্যর কোলে ঢুলে পড়ে আর খুব কষ্ট পেতে থাকে। তখন রাঙার এই অবস্থা দেখে একলব্য খুব কষ্ট পায়। তো বন্ধুরা, রাঙা কি পারবে জিততে? আর কে এই শত্রু? তোমাদের কি মনে হয়? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।